নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমার পূর্বের বিজ্ঞপ্তিটা একবার বলে দিই। আমি প্রত্যেক মাসের শেষ দিন একটা ভিডিও তৈরি করি, প্রশ্ন উত্তর পর্ব। আপনারা সারা মাস যে প্রশ্নগুলো দেবেন সেই প্রশ্নের কিছু জনের উত্তর আমি দেব। যাদের বিশেষ প্রয়োজন আছে একটি মাত্র প্রশ্ন কমেন্ট বক্সে লিখবেন। কোথা থেকে লিখছেন, পুরো নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, সম্ভব হলে বার, এইগুলো দিয়ে দেবেন। এদের থেকে কিছু জনের উত্তর আমি দেব। আমি আগের মাসে দেখেছি অনেকেই ডেট অফ বার্থটা দিয়েছেন আর টাইমটা দিয়েছেন, ডেট অফ বার্থটা দিয়েছেন আর রাশিটা দিয়েছেন, দিয়ে জিজ্ঞাসা করে কর্ম কেমন হবে। এভাবে বলা যায় না, সব ডেটাগুলো চাই, তারপরে তো পূর্ণাঙ্গ বিচার হবে। আবার শুধু রাশি লগ্ন বলে দিয়েছেন, এভাবে হবে না। আমি যেগুলো চাইছি সেগুলো দিতে হবে। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মঙ্গলের রাশি পরিবর্তন। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। আগামী 7ই ডিসেম্বর 2025 মঙ্গল স্বক্ষেত্রস্থ অর্থাৎ বৃশ্চিক রাশিতে ছিল, এইবার ধনু রাশিতে প্রবেশ করবে। তো ধনু রাশিতে প্রবেশ করলে মেষ রাশির কী উপকার হবে। প্রথম হচ্ছে মেষ রাশি বা লগ্নের লগ্নপতি বা রাশিপতি মঙ্গল, সেই মঙ্গল যাচ্ছে নবম স্থানে অর্থাৎ ভাগ্যের স্থানে। তার লগ্নপতি ভাগ্যের স্থান, তার মানে নিশ্চিত রাজযোগের ফল আপনি পাবেন এই সময়ে। এই মঙ্গল আবার যাচ্ছে কোথায়, কেতুর নক্ষত্রে প্রথম থাকবে। প্রথমেই একটু অত ভালো রেজাল্ট আশা করা যাবে না। তার কারণটা হচ্ছে 0 ডিগ্রিতে, কারণ অত কম ডিগ্রিতে খুব একটা ভালো ফল আশা করা যায় না। যাই হোক, ডিগ্রির ব্যাপার আছে, নক্ষত্রের ব্যাপার আছে, চরণের ব্যাপার আছে, সব আছে। ভাগ্যস্থানে যদি লগ্নপতি যায়, ভাগ্যের একটা আমূল পরিবর্তন ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে, গুরুজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, তীর্থস্থান ভ্রমণ এগুলো ভালো হবে, পিতার কাছ থেকে সহায়তা বা অফিসে যে বসের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় থাকবে, এইগুলো আপনারা পাবেন। মান যশ খ্যাতি এইগুলো আপনারা পাবেন। এই মেষ রাশি বা লগ্নের যারা স্টুডেন্ট এবং হায়ার এডুকেশন আছে তাদের খুব ডেভেলপমেন্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। এই মঙ্গল ধনু রাশিতে বসে তার চতুর্থ দৃষ্টি দিচ্ছে মীন রাশিতে, আবার সপ্তম দৃষ্টি পড়ছে মিথুনে এবং অষ্টম দৃষ্টি পড়ছে কর্কটে। তাহলে অষ্টম দৃষ্টি মানে কি, কর্কট মানে কি মেষ লগ্ন রাশি বা সাপেক্ষে চতুর্থ স্থান। তাহলে মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো যাবে। যারা স্টুডেন্ট হায়ার সেকেন্ডারি লেভেল অবধি, তাদের পড়াশুনোর এনার্জি, ধীশক্তি এইগুলো বৃদ্ধি পাবে। চতুর্থ থেকে ঘর বাড়ি গৃহ সংসার এইগুলো বিচার করা হয়। তা মঙ্গল তো ঘর বাড়ি কারক গ্রহ, জমি জায়গার কারক গ্রহ। তাহলে তাদের ঘর বাড়ি জমি জায়গা যদি ক্রয় করতে চান, এই সময় আপনারা ক্রয় করতে পারবেন। আবার মঙ্গল তৃতীয় দৃষ্টি পড়ছে। তৃতীয় মানে কি, মেষ বৃষ মিথুন, মিথুনে মঙ্গলের সপ্তম দৃষ্টি। তাহলে আপনাদের চেষ্টা বাড়বে, এনার্জি বাড়বে, কাজের ডেভেলপমেন্ট হবে। যারা প্রোডাক্টিভ ব্যবসা করেন তাদের লাভ হবে। যারা হাতের কাজ করেন, লেখালেখি করেন বা রাজমিস্ত্রির কাজ করেন, যারা খেলাধুলো জগতে আছে, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল যেগুলো হাত দিয়ে হয়, তাদের চরম উন্নতি হবে, বেশ ভালো রেজাল্ট হবে এবং খেলার একটা এনার্জি দেখবেন বৃদ্ধি পাবে। অনেকে আঁকাআঁকি করেন, ড্রয়িংয়ের কাজ, সেগুলো হবে।
এই সব ডেভেলপমেন্ট আপনারা পাবেন। এই মঙ্গল মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ, তাহলে তার দ্বাদশ দৃষ্টি পড়ছে, তার মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে দ্বাদশে। দ্বাদশে মঙ্গলের দৃষ্টি ভালো নয় ঠিকই, কিন্তু এখানে ভালো ফল পাবেন। কেন পাবেন না, এই লগ্ন বা সাপেক্ষে তো শুভ গ্রহ, তা শুভ গ্রহ হলে তার দৃষ্টিও শুভ হবে, তাহলে দাম্পত্য সুখ সমৃদ্ধি এগুলো বাড়বে। আবার মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমপতি শুক্র এখন বৃশ্চিকে বসে আছে মঙ্গলের ঘরে, ফলে প্রেম প্রীতি ভালোবাসা এখানে একটা শান্তি বিরাজ করবে, এর প্রতি আকর্ষণ আপনাদের বৃদ্ধি পাবে, দাম্পত্য সুখ বাড়বে, শয্যার সুখ বাড়বে। আবার মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমপতিও কিন্তু এই মঙ্গল, তাহলে অষ্টমপতি যাচ্ছে নবমে। নবম হচ্ছে ত্রিকোণ স্থান, তাহলে ত্রিকোণ স্থানে যদি যাই তাহলে সে শুভ ফলদাতা হবে। কার শুভ ফল দেবে? অষ্টমের শুভ ফল দেবে। তাহলে অষ্টমের শুভ ফল কি? অষ্টম থেকে যেগুলো আমরা পাই, যারা পিএইচডি লেভেলে আছেন স্টুডেন্টরা, তাদের সহজেই পিএইচডি কাজ এগিয়ে যাবে। যারা গুপ্ত ব্যবসা করেন, দেখবেন অনেকেই কোর্ট কাছারি যায় কিন্তু বলতে চায় না, জ্যোতিষী কাজে যায় কিন্তু বলতে চায় না, সুদের ব্যবসা করে কিন্তু বলতে চায় না। এই ধরনের ব্যবসা যারা করেন তাদের ডেভেলপমেন্ট হবে অষ্টম স্থান থেকে। তাহলে অষ্টমপতি নবমে থাকলো, তারপরে উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি লাভ, এইগুলো আপনি ভাগ্যের ডেভেলপমেন্টে পাবেন। এই মঙ্গল আর কি দেবে না, তৃতীয় থেকে আমাদের চেষ্টার বিচার হয়। তৃতীয় ঘরের অধিপতিকে বুধ, এই বুধ এই কদিনের মধ্যেই মঙ্গলের ঘরে যাবে, তাহলে মঙ্গলের সঙ্গে বুধের একটা সুসম্পর্ক তৈরি হবে। তারপরে খেলাধুলায় ডেভেলপমেন্ট এইগুলো আপনারা পাবেন। বাক্যবীচি যারা ব্যবসা করেন তাদের ডেভেলপমেন্ট হবে, এনার্জি লেভেল অনেকটা হাই হবে, ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, এইগুলো আপনারা সব পাবেন। আরও ভালো পাবেন কারণ বৃহস্পতি এই মিথুন রাশিতে, অর্থাৎ মেষ রাশি বা লগ্নের তৃতীয় স্থানে বসে আছে। তার তৃতীয় স্থানটা কিন্তু যথেষ্ট বলবান। তার তৃতীয় স্থান বলবান হলে কি আপনার হবি, যেটা আপনি চেষ্টা করছিলেন অনেক দিন থেকে কিন্তু পারছিলেন না, সেটা আপনি এবার পারবেন। যেগুলো আপনি পাওয়ার চেষ্টা করেছিলেন, বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন, সেটা কিন্তু পাবেন। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের অনেক লাভ হবে, এনার্জি লেভেল বাড়বে, মাধ্যমিক রেজাল্ট ভালো হবে, এইসবগুলো হবে। এইগুলো আপনারা গোটা মাসটাই পাবেন। এই মঙ্গল বৃহস্পতির সঙ্গে সংযুক্ত হচ্ছে। আবার এই মেষ লগ্ন বা রাশি সাপেক্ষে দশমপতি একাদশপতি শনি, এই দশমপতি একাদশপতি শনির সঙ্গে মঙ্গলের কানেক্ট হচ্ছে। তার কারণ দ্বাদশে দেখুন মীন রাশিতে শনিদেব বসে আছে, তাহলে শনি মঙ্গলের যোগ, তাহলে অ্যাক্সিডেন্ট। এটা সাধারণ কথা না, না এরকম না। শনি মঙ্গলের যোগ মানে অ্যাক্সিডেন্ট, রাহু মঙ্গলের যোগ মানে অ্যাক্সিডেন্ট, এরকমটা বোঝার কিন্তু কোনো কারণ নেই, এরকম কোনো বিচার হয় না, এটা সাধারণ বিচার একেবারে। যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশুনো করছেন তাদের প্রচুর প্রচুর ডেভেলপমেন্ট হবে। এই যোগটা বেশ ভালো যোগ, শনি মঙ্গলের যোগ মানে প্রচুর এনার্জি দেবে, কর্মে উন্নতি হবে, কর্মের প্রতি এনার্জি, অলসতা দূরে চলে যাবে, সাহস বৃদ্ধি হবে, অপচয় বা ব্যয় সেটা কমবে,
শনি মঙ্গলের যোগ অনেক জায়গায় অনেক ভালো ভালো ফল দেয়। অনেক বড় বড় লোক দেখবে শনি মঙ্গলের যোগ আছে। শনি মঙ্গলের যোগ মানেই অ্যাক্সিডেন্ট, এরকম কোনো কথা নয়। অত ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেকের ছকে এই যোগ আছে, তারাও দেখবে অনেকেই অনেক বড় জায়গায় গেছে। অবশ্য ডিগ্রি, নক্ষত্র, চরণ এগুলো দেখার ব্যাপার আছে। এখানে অত ভয় করার কোনো কারণ নেই। তাহলে আপনার দ্বাদশের ডেভেলপমেন্ট হবে, এদিকে তৃতীয় ডেভেলপমেন্ট হবে, চতুর্থ মাতৃদেবী মন মানসিকতার একটা শান্তি হবে, তবে কিছুটা ইমোশনাল ভাব আপনাদের আসতে পারে, একটু রোমান্টিকতা বেড়ে যাবে, এইগুলো এই সময় দেখতে পাবেন। তো যাই হোক, এই মঙ্গলের রাশি পরিবর্তনে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।